7 বছর পর যুক্তরাষ্ট্র থেকে আবারও ভুট্টা আমদানি শুরু করল বাংলাদেশ। প্রথম চালানে এসেছে প্রায় 58,000 টন ভুট্টা সহ আগামীতে অন্যান্য পণ্য আরও বেশি আমদানি করবে বাংলাদেশ, এমন সম্ভাবনার কথা জানালেন দূতাবাস কর্মকর্তারা। ব্যবসায়ীদের আশা, দুই দেশের সুসম্পর্কের ওপর ভিত্তি করে কমে আসবে বাণিজ্য ঘাটতি। দেশে বছরে ভুট্টার চাহিদা 70-75 লাখ টন। তবে স্থানীয়ভাবে উৎপাদন হয় কম বেশি 50 লাখ। প্রয়োজনের বাকিটা হয় আমদানি। ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত ও যুক্তরাষ্ট্র থেকে সচরাচর ভুট্টা আমদানি করে বাংলাদেশ। তবে সময় এবং দাম বেশির কারণে যুক্তরাষ্ট্র থেকে এই খাদ্যশস্য শেষ আসে 2018 সালে। গুণগত মান বিবেচনা আবারও উৎসকে বেছে নিচ্ছেন ব্যবসায়ীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দেশীয় প্রতিষ্ঠান নাহার এগ্রো, প্যারাগন এবং নারিশ সম্প্রতি যৌথভাবে 57,850 টন ভুট্টা আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে। 24 নভেম্বর ভ্যানকুভার থেকে ছেড়ে আসা মাদার ভেসেল বেলটোকিও চট্টগ্রাম পৌঁছে 31 ডিসেম্বর। এরপর শুরু হয় খালাস প্রক্রিয়া, যা প্রত্যক্ষ করতে বুধবার চট্টগ্রাম আসেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। সদরঘাটে সংক্ষিপ্ত অনুষ্ঠানে আমদানিকারকরা জানান, টন প্রতি $246 কেনা হয় এইসব ভুট্টা। তুলে ধরেন নানা সুবিধার কথা। দাম ওয়ার্ল্ড ওয়াইড প্রায় কাছাকাছি। যেমন লোকাল মার্কেটে যে ভুট্টা ইউএস বা মানে ব্রাজিল থেকে যদি আমরা আনি প্রায় কাছাকাছি হয়, তবে একটু টাইম বেশি লাগার কারণে এই জায়গাটাতে হয়তো অনেকে রিস্কটা নিতে চায় না। আমরা এখন চিন্তা করছি, যেহেতু ইউএসের সাথে আমাদের ব্যবসার সম্পর্কটা বৃদ্ধি হচ্ছে, আমরা 10 দিন 15 দিন বেশি লাগলে আমরা ইউএসএ থেকে আমরা এই প্রোডাক্টটা আনার চেষ্টা করতেছি। যুক্তরাষ্ট্র থেকে দেশে আসে নানা ধরনের পণ্য। দূতাবাস কর্মকর্তাদের আশা, সামনে আরও বাড়বে দুদেশের বাণিজ্য। আবার ভুট্টা আমদানি শুরুকে তারা দেখছেন ঐতিহাসিক বন্ধন হিসেবে। Our office is responsible for not only promoting American farm product exports, but also understanding better agricultural production in Bangladesh and how we can also work together in trade partnerships with between businesses in the United States and businesses in Bangladesh. We could offer the possibility to the US exporter to reach the Bangladeshi market. And we hope effectively that we will be able to continue to participate to this flow. দুই দেশের বাণিজ্য ঘাটতি প্রায় $600 কোটি। সুসম্পর্ককে কাজে লাগিয়ে আগামীতে এই ঘাটতি কমিয়ে আনার তাগিদ ব্যবসায়ীদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।